ইনশাল্লাহ বিজয় আমাদের হয়ে গেছে। 12 তারিখ আনুষ্ঠানিক হবে, আনুষ্ঠানিক বিজয়। বিভিন্ন সুবিধাবাদী টেন্ডার নিয়ে কাজ নিয়ে তদবিরের জন্য সচিবালয় যায়। আমরা এমপি মন্ত্রী না হয়েও গত এক বছরে অন অ্যান অ্যাভারেজ 600 থেকে 650 কোটি টাকার কাজ নিশ্চিত করেছি। কিছুদিন আগে গ্রামে উরুষের মাঠে একটা কথা বলেছিলাম রাত্রে 9টা 10টার দিকে, সেইটা বিভিন্ন পত্রপত্রিকায় ন্যাশনাল মিডিয়াতে নিউজ হয়েছে। অনেক সেটা নেগেটিভ ভাবে দেখছে, অনেকে পজিটিভ ভাবে দেখছে। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম ইনশাল্লাহ বিজয় আমাদের হয়ে গেছে, 12 তারিখ আনুষ্ঠানিক হবে, আনুষ্ঠানিক বিজয়। আমরা কাজ করতে গিয়ে দেখি যে দলমত নির্বিশেষে মানুষ বলে ভাই আসি অমুক জায়গায় কিংবা অমুকের সাথে, ভোটের বেলায় আমরা এই এলাকায় এলাকার স্বার্থে এলাকার মানুষের সাথে আমরা আপনাকে চাই, একটু ধৈর্য ধরেন, সবাই চলে আসতে ধীরে সুস্থে, আপনি অস্থির হবেন না। অনেকে এটা বলে এবং অনেকেই বলে যে অনেকে আমাদের ভোট চায়, যে আমাদেরকে সেফটি দেবে, বিশেষ করে আওয়ামী লীগের লোকজনকে। তো বলে ভাই 15 মাস তো হ্যার লোকে আমাকে মামলা দিছে, ঝামেলা করছে, বাজারে দোকানদারি করার জন্য টাকা দিয়ে তাদেরকে থাকতে হয়েছে, প্রোগ্রামের জন্য টাকা নিছে, তার লোকই নিছে, তাহলে সে তার মিডিয়া কথা তো আমরা এটা বুঝি। তো আমি বলছি যে ঠিক আছে, কারণ আমার কোন লোক, আমার যেটা একটা সংগঠন আছে, একটা সিঙ্গেল লোককে দেখাতে পারবে না সে কোনো লোকের কাছ থেকে একটা প্রোগ্রাম বাবদ চাইয়া কিংবা জোর করে 500 টাকা আনছে, কারো জমি দখল করছে, কাউকে মামলা দিয়ে হয়রানি করছে, কাউকে হুমকি দিছে। বরং যেটা আমরা বলতে পারি সবচেয়ে বিনয়ী, ভদ্র, নম্র, সহজ সরল মানুষগুলো আমার সংগঠনে যুক্ত হয়েছে, কাজে তাদের দ্বারা তো কারো ক্ষতি হয়নি। সুতরাং তাহলে তাদেরকে যতই মিঠা মিঠা কথা বলুক, তাদেরকে ভোট কারে দিবে মানুষ সেটা জানে। এবং এই সিটটা হচ্ছে আওয়ামী লীগ 50 বছর পেয়েছে। বিএনপির দুটো লাস্ট ইলেকশন 2008-এ ভোট ছিল 62,000, আপনার একে ছিল 65,000, আর এই কয়েক বছর যদি 10-15,000 ভোট বাড়ে, বিএনপির ভোট আছে 80,000, ওখানে ভোট আছে মোট 3,71,000। আমরা যদি 50 to 16% কাস্টিং ভোট ধরি, ভোট কাস্ট হতে পারে 2,30,000 থেকে 35,000। তাহলে বিএনপির ভোট ধরলাম, বিএনপি একজন স্বতন্ত্র প্রার্থী, সে যদি থাকেও সে 30% ভোট পেল, 40%, 50 পেল, তাহলে 40 পাবে। আর সুইং ভোট টাইনে 10-15 বা 20,000 ভোট পেল 60। জামাত এবং চরমোনাইয়ের আমাদের অ্যাসেসমেন্টে ভুলও হইতে পারে, তো আমাদের অ্যাসেসমেন্টে ওখানেও আপনার 40-45,000 ভোট, ওইটাও ধরলাম 60 120, 2,30,000-35,000 ভোট হইলে বাকি ভোট কই যাবে? তাহলে প্রার্থী তো ট্রাক ছাড়া, প্রতীক ছাড়া, আমি ছাড়া তো আর অল্টারনেটিভ কোনো প্রার্থী নাই। তাহলে এখন আমরা কেন মানুষ ভোট দিবেন? আমাদের কি যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক যোগ্যতা, সামাজিক যোগ্যতা, মানুষের সাথে মেশার একটা মানবিক দৃষ্টিকোণ, এগুলো আমাদের কোনো দিকে একটা মানুষ খুদ বের করতে পারবে যে না তার খারাপ আছে, তার লোক এটা করে, কোন একটা ব্যাড রেকর্ড আছে? নাই তো। তাহলে মানুষটা আমাদেরকে ভোট দিবেই আমরা আশা করতে পারি। তো সেই সেন্সে আমরা বলেছি জনগণ আমাদের সাথে আছে, জনগণ থাকলে আমাদের বিজয় হয়ে গেছে ইনশাল্লাহ। 12 তারিখ হচ্ছে ভোটের মাধ্যমে। কাজে এখন আমাদের কাজ হচ্ছে ওই ভোট পর্যন্ত মানুষের কাছে যাওয়া, এবং যে সমস্ত মানুষ বিভ্রান্তির মধ্যে আছে তাদেরকে বোঝানো, কিংবা যেই মানুষের কাছে আমরা যেতে পারি নাই, কারণ আমি শুনেছি যে অনেক মানুষ আমাদের প্রতি একটু রাগ, ক্ষোভ, কেন যে নূর ভাইয়ের কোনো লোক তো আমার সাথে যোগাযোগ করে নাই, বা নূর ভাই নিজেও তো আমার ফোন দেয় না একটা যে নির্বাচন করতেছে। তো এখন আসলে যেটা বলেছি এটা ঠিক, যে সবার সাথে এত মানুষের সাথে আমি কেমন একটা মানুষের যোগাযোগ করি। তো এখন চেষ্টা করতেছি সবাইকে, আবার যাদের সাথে কথা বলতেছি তারা ঘুরে গেছে, দেখছি কথা বলার পরে যে না ভাই এইটি ক্ষোভ ছিল, যে আপনি একটা ফোন দিবেন, তারপরে আপনার নির্বাচনী প্রচারণে আমরা যাব, আমরা কাজে নামবো। তো অনেকে ইনশাল্লাহ সেই অভিমান গুছিয়ে তারা কাজ করতেছে। তো এখানে যারা আছেন আপনাদের প্রতি আমার আহ্বান এবং অনুরোধ থাকবে, আজকের এখানেও যারা আছে, আজকের পর থেকে আপনারা কেউ রাগ ক্ষোভ অভিমান রাখবেন না, বরঞ্চ আপনারা আমার ভাই, আমার বন্ধু, আমার স্বজন হিসেবে আমার মতোই, যেটা আমি বলেছি যে কালকে সকালে এবং ওই 4:30টা পর্যন্ত এক গ্লাস পানিও খাইনি, যেহেতু ডিনারের দাওয়াত আছে। ভাবছি খালি গোসল করে, পুরুষ মানুষ আমাদের তো সাজগোজের কিছু নেই, গেলে পাঞ্জাবিটা পায়জামাটা পরেই বাইরে দেবো। তো ভাবছি যে 12টা 12:30 বেরোতে হবে, সেটা বেরোতে 4:30, কারণ ওই লোকজন আসছিল, কথাবার্তা বলছি। সেই জায়গা থেকে আমিও কষ্ট করতেছি, আপনারা একটু আমার সাথে, আমি 20 থেকে 25টা দিন
আপনাদের কাজের ফাঁকে ফাঁকে আমার জন্য 2-1 ঘন্টা সময় আপনাদের কাছে চাই, যে আপনারাও আপনাদের পরিচিত ঢাকায় চিটাগাংয়ে এলাকায় থাকে তাদের একটু ফোন দিবেন, একটু বুঝাবেন যে বাংলাদেশে যেমন একটা ঐতিহাসিক নির্বাচন, যেটা প্রধান উপদেষ্টা বলছে এই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে, ঠিক এই নির্বাচনের মধ্য দিয়ে ওই পটুয়াখালী গলাচিপার জনপদের ভবিষ্যৎ নির্ধারণ হবে। আমরা এমপি মন্ত্রী না হয়েও গত 1 বছরে অন অ্যান অ্যাভারেজ 600 থেকে 650 কোটি টাকার কাজ ওইখানে আগে থেকে কিছু চলমান ছিল, আমাদের তৎপরতা সেটা নিশ্চিত করেছে। শুধুমাত্র গলাচিপার এক ব্রিজের কাজই প্রায় 450 কোটি টাকা। তবে এরকম আরো প্রজেক্ট আছে। 10 মিনিটে একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে আমাদের তৎপরতায়, একটা মিনি স্টেডিয়াম হচ্ছে গলাচিপা। 10 মিনিটের বেশ কিছু কাঁচা রাস্তা, পাকার প্রজেক্ট, পাকা রাস্তা কাঁচার প্রজেক্ট সরাসরি সচিবালয়ে গিয়েছি। এগুলো নিয়ে আবার আমাদের প্রতিপক্ষরা অনেকে সমালোচনা করেছে যে বিভিন্ন সুবিধাবাদী টেন্ডার নিয়ে কাজ নিয়ে তদবিরের জন্য সচিবালয় যায়। তো ভাই, নির্বাচন করলে জনপ্রতিনিধি হইতে হলে তো এলাকার কাজের জন্য তদবির করতে হবে, একটা সংগঠন করি, তাদের কিছু বিষয় থাকবে, সেটা আমাকে দেখতেই হবে, সেটা তো না সমালোচনা করার তো কিছু নাই। তো আমি সেটা নিয়ে গিয়েছি। তো এটা বলেছি যে প্রায় 1 বছরে আমরা এটা এনশিওর করেছি। এমনও আছে যে কোনো জেলায় 5 বছরেও 600, এই উপজেলায় 600-700 কোটি টাকার কাজ হয় না। কেন? আমাদের পরিচিত অবস্থান ছিল, আমরা একটা অনুরোধ করেছি, বলেছি, মানুষ সেটা যারা দায়িত্বশীল তারা যৌক্তিকভাবে বিবেচনা করেছে। তো কাজে আগামীতে আমরা যে এই কাজটা পারবো, সেই কাজটা অন্যরা পারবে না। তাদের প্রতি আমার রেসপেক্ট আছে, শ্রদ্ধা, ভালোবাসা, তাদের ডেডিকেশনকে আমি রেসপেক্ট করি, কিন্তু তারা আমাদের মতো এই কানেক্টিভিটির জায়গায় নাই যে আমরা একটা ফোন দিলে চতুর্দিক থেকে যে রেসপন্সটা হবে তাদের ফোনে সেটা হবে না। তো এই জিনিসটাই মানুষকে বোঝাইবেন যে ব্যক্তিগতভাবে কেউ কিছু না পাইলেও অন্তত 2-4 ওরা মাটি হইলেও বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় পড়বে যদি আমরা এখান থেকে জনপ্রতিনিধি হতে পারি। এবং 5 বছর দেখেন, তারপরে অন্যদেরকে তো দেখতে পারবে যে না, নূর ভাই বলছিল, সেটা দলের প্রধান সরকারের কাছাকাছি। তারেক রহমানও দেখলাম মঞ্চ উঠে আগে তার সাথে হাত মিলাইছে, তারেক রহমানের মঞ্চ তারা থাকে, সমস্ত সরকার প্রধান সেও তাদেরকে গুরুত্বপূর্ণ মিটিংয়ে ডাকে, মত বিনিময় করে, তার পরিচিতি ছিল, অবস্থান ছিল, সেই এলাকার জন্য কিছু করে নাই। তখন গালি দিবেন, তখন পরে ভোট দিবেন না। আমাদের আবার 5 বছর পরে এরকম মুখোমুখি হতে হবে না। তো কাজেই ওই কাজটা করতে চাই। আপনারা যদি সমর্থন করেন, পাশে থাকেন, যে 5 বছর অন্তত কাজ করে মানুষের মন জয় করতে চাই, যে পরবর্তীতে আর আমার ডাকা না লাগে, মানুষই মনে করবে যে এলাকার জন্য সে ছাড়া বিকল্প নাই। আপনাদের সেই কাজে সমর্থন সহযোগিতা চাই।